মাত্র 5 মিনিটের মধ্যে দুধ দিয়ে যে এত সুন্দর কাপ পিঠা তৈরি করা যায় তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি কিচেনে। আর আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, সেটাতে দিয়ে দিচ্ছি 4-5 পিস পাউরুটি। পাউরুটির চারিধারটা ছাড়িয়ে রেখে দিয়েছি, মধ্যের অংশটা দিয়ে খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার সে গ্রাইন্ড করা পাউরুটি একটা বাটিতে ঢেলে নিলাম। আর এটাতে দিয়ে দিচ্ছি এই কাপ মেপে 1 কাপ সুজি। সুজিটা একটু মোটা দানার ছিল, তাই আমি একটু মিক্সিতে ঘুরিয়ে মিহি করে নিচ্ছি। আর এটা যখন আমি একটু মিক্সিতে দিলাম তখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো চিনি। তারপরে এটাও খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার যে বাটিতে আমি পাউরুটির যে গুঁড়োটা রেখেছিলাম সেটাতেই কিন্তু ঢেলে দিচ্ছি। এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার বলা ঠিক হবে না, মানে খুব বেশি পাতলা করব না, একটু থকথকে করলেই হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমার প্রায় 1 কাপের মতো জল লেগেছে। তারপরে এটা মেখে নিয়ে আমি ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। ফিরে আসলাম 5 মিনিট পরে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তারপরে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সুজি ফুলে গিয়ে অনেকটাই ঘন হয়ে গেছিলো, তাই আবারও একটু জল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মেখে নিচ্ছি। এবার আমি যে কাপে পিঠাটা তৈরি করব সেই কাপগুলোতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সব কাপের মধ্যে আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে তেলটা মাখিয়ে কাপগুলো সাইডে সরিয়ে রেখে দিলাম। আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ বেকিং পাউডার আর 1 চিমটে পরিমাণ বেকিং সোডা। এবার আর একটু নাড়াচাড়া করে এই ব্যাটারটা কাপের মধ্যে আমি সেট করে দিচ্ছি। 3টা কাপে আমি অল্প অল্প করে দিয়ে, মানে অর্ধেক কাপ করে দিচ্ছি আর কি। দেওয়ার পরে এটা কিন্তু স্টিম করে নিতে হবে। তো এখানে আমি 4টা কাপে দিয়েছি। 3টা কাপে দেওয়ার পরে কিছুটা বেঁচে গিয়েছিলো, তাই আর একটা কাপে আমি দিয়ে দিয়েছি। আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা পাত্রে জল গরম হতে দিয়েছিলাম। আর তার উপরে দিয়েছিলাম একটা স্ট্যান্ড, আর স্ট্যান্ডের উপরে একটা প্লেট দিয়েছি, যেহেতু কাপগুলো মানে ছোট আর কি। এবার প্লেটের উপরে আমি এইভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম আর দেখো পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডাও হয়ে গেছে। আমি একটা একটা করে পাত্র থেকে নামিয়ে নিচে রাখছি। আর এই যে দেখো অনেকটাই ফুলে গেছে। এবার এর মধ্যে ক্যারামেল অ্যাড করতে হবে, মানে ক্যারামেলের তৈরি করা যে দুধ সেটা অ্যাড করব। তার জন্য একটা ফাঁকা পাত্র গ্যাসের উপরে আমি বসিয়ে দিয়েছি আর সেটাতে দিয়ে দিলাম চিনি। চিনি থেকে দেখো এভাবে লাল কালার যখন বের হচ্ছে, এবার আমি এটাতে দিয়ে দেব দুধ। চিনির ক্যারামেল রেডি হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি দুধ। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে চিনি কিন্তু গোটা হয়ে শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাতে ভয়ের কোনো কারণ নেই, আবার এটা গলে যাবে। আর দুধের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এবার এই দুধগুলো আমি কিন্তু কাপে দিয়ে দেব। কাপে দিয়ে দিলেই সে পিঠাগুলো দুধ খেয়ে ফুলে ফেপে মোটা হয়ে যাবে। আর তারপরে কিন্তু একেবারে সফট হয়ে যাবে, খেতেও দুর্দান্ত লাগবে। যা, আমি কিন্তু একটা মিস্টেক করে দিয়েছি, কাপ থেকে পিঠাগুলো বের করতেই ভুলে গেছি। কাপ থেকে পিঠাগুলো খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ সহজে ঘুরে যাচ্ছে। তো তোমরা এই মিস্টেকটা করো না। তোমরা ইচ্ছে করলে কাপ থেকে পিঠা বার করে অন্য কোনো পাত্রে রেখে উপর থেকে দুধ দিতে পারো। তো আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।